সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনকে অন্যত্র মৃত দেখিয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আবার জীবিত স্বামীকে গণঅভ্যুত্থানে নিহত দেখিয়ে একই থানায় স্ত্রীর দায়ের করা হত্যা মামলা নিয়ে দেশ জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। উদ্দেশ্যমূলক এসব মামলা নিয়ে অভিযোগ উঠেছে বাণিজ্যের। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। 18 জুলাই ঢাকা আরিচা মহাসড়কের বাজার বাস স্ট্যান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে শহীদ হন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। এ ঘটনায় ইয়ামিনের মামা আবদুল্লাহ আলমুন কাদির বাদী হয়ে 1 সেপ্টেম্বর শেখ হাসিনা সহ 47 জনকে আসামি করে মামলা দায়ের করেন সাভার মডেল থানায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলাটি অগ্রাধিকার তালিকায়। তা সত্ত্বেও আসহাবুল ইয়ামিনের হত্যার ঘটনাস্থল অন্যত্র দেখিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আরও একটি মামলা করেন আব্দুল জলিল নামের এক ব্যক্তি। আদালতের নির্দেশে আশুলিয়া থানা মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করে। ওই মামলাতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি আসামি করা হয় বিএনপির নেতাকর্মীদেরও। আসলে একটা মামলা হয়েছে, যুব দলের পোলাপানি আছে 20 জন, যারা ভিকটিম হয়েছে, যারা মারা গেছে, তারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তাদেরকে নিয়ে কোন একটা গ্রুপ স্বার্থ হাসিলের জন্য কিছু মামলা করছে। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ার বাইপাইলে স্বামী আলামিন নিহত হয়েছেন মর্মে আশুলিয়ার আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ মোহাম্মদ সালেহের আদালতে নালিশি মামলা করেন স্ত্রী কুলসুম। ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে 8 অক্টোবর মামলাটি রেকর্ড করে আশুলিয়া থানা পুলিশ। কিন্তু সিলেটের দক্ষিণ সুরমা থানায় হাজির হয়ে আলামিন জানান তার নিহতের খবরটি নির্জলা মিথ্যা। সবাই তো ভাবতেছে আমি মৃত হয়, যখন মনে করি যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইল, ওদের পুলিশ নিয়ে গেল, তারপর যখন আমি জীবিত। ঢালাও কিংবা মিথ্যা অভিযোগ দিয়ে মামলা রুজু করা ফৌজদারি অপরাধ। সেজন্য নালিশি এই মামলাগুলোই বিচার বিভাগীয় তদন্তের উপর গুরুত্ব দিয়েছেন ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট। আমরা আমাদের চাকরি জীবনের শুরুতে আমাদের মনে আছে, আমাদের রেগুলার কাজের মধ্যে একটা রেগুলার কাজ ছিল জুডিশিয়াল ইনকোয়ারি করা। সিআর মামলা মানে কোনো তদন্ত করে প্রাইমে ফেসি নিরূপণ না করে যদি এফআইআর জন্য আদেশ দেওয়া হয়, তখন দেখা যায় যে পুরো সবাই মামলা অন্তর্ভুক্ত। এদিকে মিথ্যা মামলা দিয়ে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু রোধ করা যায়নি মিথ্যা মামলা দেওয়ার কারবারিদের। আমরা 3-4 জনকে গ্রেপ্তার করে 420 ধারায় প্রতারণা মামলায় তাদেরকে আমরা চালান করেছি। সুতরাং এখন এটার সাথে থানার কোনো সম্পৃক্ততা নাই। থানার কেউ যদি সম্পৃক্ততা থাকে তাহলে তাকেও আইনের আওতা আমরা নিয়ে আসবো, তার বিরুদ্ধে বিভাগে ব্যবস্থা নেব। রক্তভেজা জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আসা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কেউ যাতে এ ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িত না হতে পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।